সাতরা বইয়ের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার যে এমসিকিউগুলো আছে সেগুলো আমরা করে দেখাচ্ছি এখানে, ঠিক আছে। তো প্রথম যে ইয়েটা আছে দেখ, দুটি একই ধরনের বস্তু পরস্পরকে কি করবে, মানে আকর্ষণ করবে বিকর্ষণ করবে, সেটা অবশ্যই নির্ভর করবে যে আধানটার উপর নির্ভর করবে। কেন প্লাস প্লাস হলে বিকর্ষণ, মাইনাস মাইনাস হলেও বিকর্ষণ, কিন্তু প্লাস বা মাইনাস যদি হয়, একটা প্লাস একটা মাইনাস, তখন আকর্ষণ করবে। তাহলে এটা নির্ভর করে একই ধরনের বস্তু পরস্পরকে ওদের আধানের উপর নির্ভর করবে যে আকর্ষণ না বিকর্ষণ। তারপরেরটা দেখ, দুইয়েরটা 1 নিউটন পার কুলম, এটাকে সিজিএসে প্রকাশ করতে হবে। তো এই যে 2 নম্বরেরটা আছে, 2 নম্বরেরটা হচ্ছে 1 নিউটন পার কুলম, এটাকে সিজিএসে প্রকাশ করতে হবে। তো যদি ক্লাস 9 10-এ পড়ে থাকিস বা 9 আর 11-এ, 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। তাহলে উপরে 1 নিউটন ছিল, সেটাকে ডাইনে করলাম, সিজিএসে করতে হবে বলে। আর নিচে আছে কুলম, 1 কুলম সমান, এই চ্যাপ্টারটাতেই পড়েছিস হয়তো, 3 × 10⁹ স্ট্যাট কুলম, স্ট্যাট কুলম। তাহলে এটা যদি আমরা 10⁵ নিচে নামাই, তাহলে 3 × 10⁹ তো ছিলই, 10⁵ যদি নিচে নামে তাহলে 10⁻⁻4 হয়ে যাবে, এই 5 হয়ে যাবে, সরি -5 +5 ছিল, নিচে নামালাম -5। একক তো সেম হবে, ডাইন পার স্ট্যাট কুলম লিখছি না আমি, ঠিক আছে। 1/3, এটা 10⁹, এটা 10⁵, কী হবে 10⁴, আর একক তো সে কী হবে, ডাইন পার স্ট্যাট কুলম, এখানে একক সেম, ঠিক আছে। 3 নম্বরটা দেখ, দুটি আধানের মধ্যে কুলম্বীয় বল, দুটো আধানের মধ্যে কুলম্বীয় বল। তো কুলম্বীয় বল আমরা পড়েছিলাম যে কুলম্বের সূত্র অনুসারে, 3 নম্বর কুলম্বের সূত্র অনুসারে হয়েছিল বল সমান F সমান K Q1 Q2/r², এটাই তো হয়, যে বলের মানটা হয় K Q1 Q2/r²। এইখানে যদি আমরা প্রথমে ধর দুটো আধান ছিল, একটা Q1 আর একটা আধান ছিল Q2, দুটো আধান ছিল। আর এই যে মাঝের দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বটা ছিল r, তখন হয়েছিল K Q1 Q2/r²। কিন্তু যদি আমরা অপর আধান নিয়েও আসি, এখানে একটা অন্য আধান নিয়ে এলাম যার মান হচ্ছে Q3, কিন্তু এদের মধ্যে যে বলটা ছিল সেই বলে তো কোনো পরিবর্তনই হবে না, আগে বল যা ছিল এখনও বল তাই আনবে। 3 নম্বর আধান কেনে, আরও যদি আধান আনি, 4 নম্বর আধান আনলাম, 5 নম্বর আধান আনলাম, যতই আধান আনি, এদের দুজনের মধ্যে যে বল ছিল আগে এখনও সেই বলেই থাকবে, বলের কোনো পরিবর্তন হবে না এই দুটোর মধ্যে। নেট বলটা আলাদা হতে পারে, নেট বলের পরিবর্তন হতে পারে, কিন্তু এই দুজনের মধ্যে যে বল আছে আগে যা ছিল তাই থাকবে। তাহলে এটার অ্যান্সার হবে অপর কোনো আধানের প্রভাব নিরপেক্ষ, মানে অপর কোনো আধানের আনলে কোনো প্রভাব পড়ে না, নিরপেক্ষ। তারপর দেখ 4 নম্বরটা, যে স্থির তড়িৎ আকর্ষণ বল একটা সংরক্ষী বল, এই যে সংরক্ষী বল বটে, এটা কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে। স্থির তড়িৎ আকর্ষণ বল বা তড়িৎ ক্ষেত্র একটা সংরক্ষী বল। তারপরে দেখ প্রোটন ও ইলেকট্রনের মধ্যে তড়িৎ বল ও মহাকর্ষীয় বলের অনুপাত কত, ঠিক আছে। এই অনুপাতটা আমরা বের করবো এবারে, এটা আমরা বের করছি কত নম্বরটা, বের করছি আমরা এটা 4, 3 নম্বর তো হয়ে গেছে, 4-এরটা হয়ে গেছে, 5 নম্বরেরটা, ঠিক আছে। প্রোটন আর ইলেকট্রনের মধ্যে তড়িৎ বল, প্রোটন আর ইলেকট্রনের মধ্যে তড়িৎ বল, তড়িৎ বল। তো প্রথমে আমরা তড়িৎ বলকে লিখলাম F তড়িৎ বল, F তড়িৎ, F দিয়ে বল আর এই যে তড়িৎ বল, ঠিক আছে, বাই F মহাকর্ষীয় বল। তাহলে এটা হচ্ছে উপরে লিখলাম আমরা তড়িৎ বল আর নিচে মহাকর্ষ বল। তো এই যে তড়িৎ বলটা হয় কুলম্বের সূত্র অনুসারে K Q1 Q2/r², এটা তড়িৎ বল, নি বাই দেওয়া আছে তাহলে বাই দিলাম। মহাকর্ষীয় যে বলটা হয়, মহাকর্ষীয় বলের সূত্রটা হয়তো 11-এ পড়েছিস তোরা, G m1 m2/r², ঠিক আছে। তাহলে
এই এম মানে হচ্ছে ভর, এটা প্রথম বস্তুর ভর, এইটা হচ্ছে 2 নম্বর বস্তুর ভর, আর মানে এদের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে কে Q1 Q2 বাই আর স্কোয়ার ছিল, এটা যদি উল্টে যায় মানে বাইটাকে আমরা ইন্টু করলাম, তাহলে আর স্কোয়ার বাই এখানে থাকবে জি M1 M2 আর স্কোয়ার কাটা গেল, আর এদিকে এফ তড়িৎ বাই এফ মহাকর্ষীয়, ঠিক আছে। তারপর দেখ এফ তড়িৎ বাই এফ মহাকর্ষীয় সমান কে। এই কে এর মানটা এসআই পদ্ধতিতে হয় 9 ইন্টু 10⁹9, এসআই পদ্ধতিতে মান হয়। এবার আছে Q1 আর Q2। Q1 মানে প্রথম আধান, আর এটা হচ্ছে দ্বিতীয় আধান। তাহলে প্রথম আধান বলতে এখানে বলা হয়েছে একটা প্রোটন আর একটা ইলেকট্রন। প্রোটন হোক বা ইলেকট্রন হোক, দুজনেরই চার্জ কিন্তু হয়, দুজনেরই প্রোটন আর ইলেকট্রন 1.6 ইন্টু 10⁻⁻⁹। তাহলে এইটা হলো Q1। আবার Q2 সেম আধান হয়, সেম Q1 মানে প্রোটনের আধান লিখলাম। ইলেকট্রনের আধানও সেম হয় 1.6 ইন্টু 10⁻⁻⁹। শুধু একটাই পার্থক্য যে প্রোটন হলে প্লাস, ইলেকট্রন হলে মাইনাস, কিন্তু আমরা তো এখানে প্লাস মাইনাস নিই না, তাই তো। বাই জি এর মান হয়, এটা মহাকর্ষীয় ধ্রুবক 6.76 ইন্টু 10⁻11, ঠিক আছে, এটা -11। আবার দেখ এটা জি এর মান হলো M1 মানে প্রোটনের ভর কত হয়? প্রোটনের ভর হয় 1.67 ইন্টু 10⁻⁻27, এটা হচ্ছে প্রোটনের ভর। আর ইলেকট্রনের ভর হয় 9.1 ইন্টু 10⁻31 কেজি, ঠিক আছে। তো এইগুলোতে ক্যালকুলেশন করতে হবে আমাকে। তাহলে প্রথমে সংখ্যাগুলো লিখলি, 9 ইন্টু 1.7, 1.6 ইন্টু 1.6, এখানে সংখ্যাগুলো লিখলাম। আবার এইখানে দেখ 10⁻, যেগুলো আছে এখানে 10⁻−19 মানে -38, আর এখানে 10⁻9 মানে -38 আর 9 -29, বা এখানে সংখ্যাগুলো আগে লিখব। এখানে সংখ্যা আছে 6.76 ইন্টু এখানে আছে 1.67, এখানে আছে 9.1, এবারে 10⁻, এখানে আছে -27, এখানে আছে -11 মানে -38, আর এখানে -31 মানে -69 বেরোবে। 27 আর 11 যোগ করবি, 31 যোগ করবি, 69 আসবে। তো এইগুলো, এই যে সংখ্যাগুলো এইটাতে গুণ করবি, আবার নিচে এই তিনটাতে গুণ করবি, ভাগ করে পরে দেখবি এরকম আসবে 0.22 ইন্টু 10⁻, এই -69টা উপরে গেল প্লাস 69, -69টা প্লাস মানে 10⁻, প্লাস এটা প্লাস 69 -29 মানে 40 হবে। এবারে দেখ এই 0.22কে আমরা এরকম লিখতেই পারি 2.2/10 ইন্টু 10⁻40, এরকম তো লেখা যেতেই পারে। দেখ এই 10 দিয়ে এটাকে ভাগ কর, দেখবি ওইটাই আসবে। এবার দেখ 2.2টা 2.2 এ রাখলাম, এখানে 10⁻+1, +1টা যদি উপরে যায় তাহলে -1 হয়ে যাবে, আর এখানে আগের থেকে 40 ছিলই, তাহলে 1 কমে যাবে, মানে কত বেরোবে এখানে 39। তো এইখানে যে অপশানটা আছে দেখবি, অপশানটা আছে শুধু 10⁻39। তো আমি বলবো যে প্রোটন আর ইলেকট্রনের ক্ষেত্রে এই যে অনুপাতটা 10⁻39, এটা মনেই রেখে দে, পুরো মানটা মনে রাখলে তো আরও ভালো হয়, ঠিক আছে, কেননা অনেক বড় ক্যালকুলেশন এত পরীক্ষায় করতে পাবিনি, ঠিক আছে। তাহলে তড়িৎ বল আর মহাকর্ষীয় বলের যে অনুপাতটা বেরোলো সেটা হচ্ছে 2.2 ইন্টু 10⁻39, অপশানে দেখে এইটুকু দিয়ে আছে, ঠিক আছে। তাহলে এটা মনে রেখে দিবি, কিন্তু এটা প্রোটন আর ইলেকট্রনের ক্ষেত্রে হয়। আবার সেম অঙ্ক কিন্তু প্রোটন আর আলফার জন্যও তো দেওয়া যেতে পারে, সেই জন্যে পড়ে অবশ্যই দেখবি অঙ্কটা, যে প্রোটন আর ইলেকট্রন যদি দেওয়া আছে তাহলে কিন্তু এই অঙ্কটা হবে, এই অ্যান্সারটা হবে।
এবার ছয়েরটা দেখ, ছয়েরটা বলা আছে এফ সমান কে ড্যাশ, কুলমের সূত্রটা একবার বলে দিই আমরা। এফ ভেরিজার দেখবে এরকম ছিল Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে। এই সমানুপাতি চিহ্নটাকে সমান করতে হলে ডান দিকে একটা ধ্রুবক দিয়ে গুণ, আর এইখানে যে ধ্রুবকটা নিয়ে হয় কে ড্যাশ, আর এদিকে যা ছিল তাই Q1 Q2 বাই আর স্কোয়ার। এই সমানুপাতি চিহ্নটাকে সমান করলাম বলে একটা ধ্রুবক দিয়ে গুণ। এবার পরের লাইনে এই কে ড্যাশের মানটা, এই যে কে ড্যাশের মানটা হয় ছোটো হাতের 1/k, মানে কেটা স্মল লেটার, Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে কে ড্যাশের মানটা 1/k হয়, কে ড্যাশের মানটা হয় 1/k। আর এইখানে যে কে এর মানটা হয়, এখানে কে এর মানটা হয় 1/4πε0, ওটা পরে বলে দেবো। এখানে তাহলে কে ড্যাশের মানটা হবে 1/k, তাহলে এখানে উত্তরটা হবে 1/k, ঠিক আছে। তারপরেরটা দেখ, তারপরেরটা না এইটা ভয় খাওয়ানোর জন্য দিয়েছে সাতেরটা, 1 মাইক্রোকুলম 5 মাইক্রোকুলম দুটি আধান একে ওপরের ওপর কত বল প্রযুক্ত হবে, ডি দূরত্ব থাকা। তো এই সাতেরটা, এখানে সাতেরটা দিয়েছে যে একটা 1 মাইক্রোকুলম্বের আধান আছে আর একটা 5 মাইক্রোকুলম্বের আধান আছে, দুটো আধান আছে পরস্পর থেকে ডি দূরত্বে আছে, ঠিক আছে। তাহলে একে অপরের ওপর কত বল প্রযুক্ত হবে, এই আধান যদি এই আধানকে 5 নিউটন দেয় তাহলে এও একে 5 নিউটনেই দিবে, কেন প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটাকে যদি 5 নিউটন দ্বারা 5 নিউটন বল দেয় তাহলে এটাও এটাকে কত নিউটন বল দিবে, 5 নিউটন। তাহলে এ যত বল দিবে এ তত বলেই দিবে। তাহলে এদের বলের যে অনুপাত, এই অনুপাতটা অবশ্যই 1:1 হবে। একে যদি 5 দেয় এও একে ঘুরে কত দিবে 5, একে যদি 20 দেয় তাহলে এও একে কত দিবে 20, তাহলে 5/5 করলে কত এসছে, সে 1/1এই তো এসছে, 20/20 কর, সে 1এই তো আসবে, তাই তো। তাহলে এইখানে প্রত্যেক ক্রিয়া সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে, এগুলো তো ভয় খাওয়ানোর জন্য দিচ্ছে, 1 মাইক্রোকুলম 5 মাইক্রোকুলম ডি দূরত্ব, একে যা বল দিবে এও একে তাই বল দিবে, নিউটনের থার্ড ল, ঠিক আছে। তাহলে এটার অনুপাতটা হবে 1:1। তারপরে দেখ মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল আর নিউক্লিয় বলের তুলনা করলে অনুপাত কত হবে। দেখ আমরা জানি যে নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী বল, ঠিক আছে, সবচেয়ে শক্তিশালী বল, মহাকর্ষীয় বল, তড়িৎচুম্বকীয় বল আর নিউক্লিয় বল, এটার মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে নিউক্লিয় বল, তারপরে তড়িৎচুম্বকীয় বল, তারপরে মহাকর্ষীয় বল। তার মানে সব থেকে নিউক্লিয় বলটা বেশি হবে। দেখ এটাতে নিউক্লিয় বল 36, তার তুলনায় চুম্বকীয় বলটা বেশি দেওয়া আছে 39। তারপরে এটাই দেখ নিউক্লিয় বলকে আবার দিয়েছে -36, তার তুলনায় মহাকর্ষীয় বল বেশি আছে, ঠিক আছে। তাহলে এইটার মধ্যে বি অপশানটা কারেক্ট হবে, কেননা নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী বল, 10⁻39 নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল একটু কম 37, আর মহাকর্ষীয় বল 1। তাহলে এইটা অপশানে হবে বি এরটা, ঠিক আছে। তারপরে এটা দেখ 9-এরটা, একটি আহিত গোলক একটা সোলার বল, এখানে পাতলা ধাতব পাত প্রবেশ করানো হলো। তাহলে একটা আহিত গোলক ছিল এখানে, 9-এরটা এখানে বলা আছে যে এখানে একটা আহিত গোলক আছে। আহিত গোলক মানে কি, হয় প্লাস বা মাইনাস থাকবে, আহিত মানে কোনো না কোনো আধান থাকবে, আহিত গোলক, চার্জড স্ফিয়ার, ঠিক আছে, আহিত গোলক। আর এইখানে একটা সোলার বল রাখা আছে, সোলার বল, এটা হচ্ছে সোলার বল, ঠিক আছে, এটা আহিত গোলক, এটা সোলার বল। তার মাঝে এরকম জায়গাতে আমরা একটা ধাতুর প্লেটকে রাখলাম, এটা হচ্ছে ধাতুর প্লেট, ধাতুর পাত। তাহলে দেখ আমরা জানি যে ধাতুর পাত শিল্ডিংয়ের মতো কাজ করে, ইলেকট্রিক শিল্ডিংয়ের মতো কাজ করে, মানে এর মধ্যে দিয়ে কোনো বল রেখা যায় না, তার মানে এইটার ভিতর ইলেকট্রিক ফিল্ড শূন্য, সেই জন্য তো শিল্ডিংয়ের মতো কাজ করে, মানে এটার মধ্যে দিয়ে কোনো বল রেখা পাস করতে দিবে না, ঠিক আছে, আবেশ হতে দিবে না, যেহেতু আবেশ হতে দিবে না মানে শিল্ড করে দিচ্ছে একদম, ঠিক আছে। সেই জন্যে এটা কোনো আকর্ষণ হবে না, বিকর্ষণ হবে না, ঠিক আছে, আকর্ষিত হবে না, বিকর্ষিত হবে না, এটা তো কোনো অপশান নাই, আকর্ষিত হবে না, বিকর্ষিত হবে না। গোলকের আধানের উপর আকর্ষণ বা বিকর্ষণ নির্ভর করবে, হবে না।
তাহলে এটা নির্ভর করবে যে আকর্ষিত হবে না। তো 10-এরটা আমরা পরে বলে দিচ্ছি, কেননা এটা একাধিক অ্যান্সার হতে পারে, ঠিক আছে, সেই জন্য আমরা 10-এরটা পরে বলে দিচ্ছি। 11টা দেখ, 11টা বলা আছে যে 11টা বলা আছে যে এল বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ আছে, এল বাহু বিশিষ্ট। তাহলে এল বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ, এটা এল বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ। এখানে প্লাস কিউ মাইনাস কিউ, মানে এখানে আমরা মাইনাস কিউ ধরলাম, এখানে হচ্ছে প্লাস কিউ, ঠিক আছে, আর এখানে হচ্ছে প্লাস কিউ। তিনটা শীর্ষবিন্দুতে তিনটা আধান আছে, এখানে প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ, তিনটা আধান আছে। এই দৈর্ঘ্যগুলো হচ্ছে এল। তাহলে লব্ধি বলের মান কত? এই যে মাইনাস কিউ আধান, এর উপরে লব্ধি বলের মান। তাহলে দেখ, যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি যে এটা প্লাস আর এটা মাইনাস, প্লাস মাইনাসকে কী করবে? আকর্ষণ করবে। প্লাস মাইনাসকে আকর্ষণ করবে, কোন দিক বরাবর আকর্ষণ করবে? এই দিক বরাবর, এদিক বরাবর আকর্ষণ করবে। তাহলে এই বলটা, এই যে এই দুটোর মধ্যে যে বলটা, সেই বলটাকে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি। এই বলটার নাম দিলাম আমরা F1, F1। আর এই আধানটার নাম দিচ্ছি, এটা 1 নম্বর আধান, এটা 2 নম্বর আধান, এটা 3 নম্বর আধান। তাহলে 1 নাম্বার ও 2 নাম্বার আধানের মধ্যে বল F সমান কী হয়? F সমান কী হয়? F সমান কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা তো আসল সূত্রটা হয়, তাই তো? কিন্তু এইখানে দেখ, কেটা কে রাখলাম আমরা? Q1 বলতে এইটাই Q2 কত? 2 নম্বর আধান কত? Q। আমরা প্লাস বা মাইনাস এখানে দেখবো না, কেন বল তো আমরা এদিকে দেখে নিচ্ছি একবার, বাই আর স্কোয়ার। এখানে প্লাস মাইনাস রাখা হয় না, ঠিক আছে। তাহলে এইখানে যে বলটা হচ্ছে, সেই বলটা হচ্ছে কিউ গুণ করলে কিউ স্কোয়ার, আর নিচে আর স্কোয়ার ছিল, তাহলে আর স্কোয়ার। এটা হচ্ছে F1 বার করেছি। কার মাঝের বল? 1 নম্বর আর 2 নম্বর আধানের বল। এবারে আমরা বের করব একই রকমভাবে 2 ও 3 নম্বর আধানের মধ্যে বল, 2 আর 3 আধানের মধ্যে বল। তাহলে আমরা এখানে লিখছি 2 নং ও 3 আধানের মধ্যে বল। এই বলটার নাম আমরা দিলাম F2। এফ এর সূত্রটা কি? Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই তো? এখানে আমাদের একটা ভুল হয়েছে যে এখানে আর আমরা দূরত্বটা আরই রেখে দিচ্ছি, আরে রেখেছি, তাই তো? কিন্তু এই যে এখানে বলা আছে, দেখ, এই যে দূরত্বটা, এই দূরত্বের এল বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। তাহলে এই আধান আর এই আধানের যে মধ্যবর্তী দূরত্ব, সেই মধ্যবর্তী দূরত্বটা তো এল, আর তো নয়। তাহলে এখানে আর রাখবো না, আমরা এল কি রাখবো? এল স্কোয়ার হবে। দেখি রে, এমনিতে সূত্রটা হয় Q1 Q2 বাই আর স্কোয়ার, কিন্তু এইখানে দূরত্বটা কত? 1 নম্বর আধান আর 2 নম্বর আধানের মধ্যবর্তী দূরত্ব কত? এল, সেই জন্য আমরা এল রাখবো। একই রকমভাবে 2 আর 3-এর মধ্যবর্তী দূরত্ব কত? এল। কী করে বুঝলাম? কেননা সমবাহু ত্রিভুজ, এইটা যদি এল, এটাও এল, এটাও এল, পুরোটা এল। তাহলে এইটা 2 নম্বর আধান, এটা 3 নম্বর আধান, মধ্যবর্তী দূরত্ব কত? এলই। আবার Q1 Q2, কেটা আমরা রাখলাম Q1 একটা আধান ছিল QA, Q2টাও কত ছিল? QA বাই আর স্কোয়ার। আর রাখবো না এল রাখবো? এল রাখবো। তাহলে এটা হলো Q স্কোয়ার বাই এল স্কোয়ার। তাহলে এটা হলো 2 নম্বর বল, ঠিক আছে। এইখানে 2 নম্বর বলটা কোন দিকে কাজ করবে? দেখ, এটা মাইনাস, এটা প্লাস, আকর্ষণ করছিল এই বরাবর, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে 2 নম্বর বল মানে F2টাও এদিক বরাবর ক্রিয়া করবে। তাহলে F1 কাজ করছে এদিক বরাবর, F2 কাজ করছে এদিক বরাবর। বল হচ্ছে ভেক্টর রাশি,
আর কত অ্যাঙ্গেলে কাজ করছে, এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ, এই কোণটা 60, এই কোণটা 60, তাহলে এই কোণটাও কত হবে 60। তাহলে দুটো বল কাজ করছে, এই দিক বরাবর F1, এই দিক বরাবর F2। এদিক বরাবর F2 কেন দেখিলে মাইনাস, এটা কি বটে প্লাস, এই মাইনাসকে প্লাস এদিক বরাবর টানবে, আবার এই প্লাস এদিক বরাবর এদিকে টানবে। তাহলে F1 আর F2 কত কোণে ক্রিয়া করছে 60 ডিগ্রি। তাহলে লব্ধির একটা সূত্র ছিল ক্লাস 11-এ ভেক্টরের, এখানে লব্ধির যে সূত্র ছিল এফ নেট, তো লব্ধির সূত্রটাকে বলে দিই, হয়তো এরকম দিয়ে অনেকে পড়ে থাকবি। সি সমান হয়, সি দিয়ে লব্ধি, এই লব্ধিটা হয় √a² প্লাস b² প্লাস 2ab cos থিটা। এই থিটাটা হচ্ছে এ আর বি এর মাঝের কোণ। সেই একই রকমভাবে এখানে তো আর এ বি নাই, এখানে দুটো বল আছে, একটা F1 আর একটা F2। তাহলে আমরা একই রকমভাবে লব্ধি মানে এফ নেট সমান √a এর জায়গায় আমরা বসাচ্ছি F1, এটা তো সূত্রটা, আসল সূত্রটা, কিন্তু এর জায়গায় F1, বি এর জায়গায় হচ্ছে F2 প্লাস 2, এটা হচ্ছে F1, বিটা হচ্ছে F2 cos থিটা, এখানে থিটাটা কত 60 ডিগ্রি। দেখ F1 আর F2 এর মধ্যবর্তী কোণ কত, এদিকে F1 এদিকে F2, মধ্যবর্তী কোণ কত 60। আরেকটা দেখ এখানে লক্ষ্য করার আছে, সেটা হচ্ছে F1 কত বেরিয়েছে বলতো, F1 বেরিয়েছে k(q²/L²), আবার F2 কত বেরিয়েছে k(q²/L²), মানে আমরা বলতে পারি F1 আর F2টা সমান বেরিয়েছে, F1 আর F2টা সমান বেরিয়েছে, এটাও k(q²/L²), ওইটাও k(q²/L²), আর এই দুটাকে F1 আর F2 সমান, এটাকে আমরা F ধরে নিলাম, কেননা F1 যা F2 তাই, আর এটাকে আমরা ধরে নিলাম F এর সমান ধরি। তাহলে F1 এর জায়গায় আমরা F বসাতেই পারি, কেন F1 আর F2 এর মানটা সমান F এর সাথে। তাহলে এখানে F² প্লাস এটাও ধরলাম আমরা F² প্লাস 2, এটাও F এটাও F, কেন F1টা F1ও F, F2টাও F, এটা F F² cos 60 এর মান কত, cos 60 এর মান হয় হাফ, 2 2 কাটা গেল, তাহলে এখানে হবে F² √3f² মানে √3 ইন্টু F, ঠিক আছে। তাহলে F নেট সমান বেরোলো √3 ইন্টু F। দেখ এইটা এমসিকিউতে অ্যান্সার দিয়েছে, ঠিক আছে, এমসিকিউতে অপশানে, তো এইটা তো অপশানে নাও দিতে পারে, এটা অপশানে দিয়েছে, ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে যাবে। কখনো কখনো অ্যান্সার এরকমভাবেও দিতে পারে, √3 রাখলাম, আর এই এফের মান কত, এই এফের মান দেখ, এফ মানেই কি বটে F1, এফ মানে F1, বা তোর যদি মনে হচ্ছে এফ মানে F2 তাও বলতে পারিস, এফ মানে F1 বা এফ মানে F2। তাহলে এফের মান কত, F1 এর মান কত, F1 বল F2 বল F বল একটাই, F1 আর F2 সমান, তাহলে একটা মান বসালেই হবে k(q²/L²), তাহলে এখানে বসাবো k(q²/L²). কখনো কখনো এখানে দেওয়া নাই অপশানে হয়তো, কিন্তু কখনো কখনো এটাও দেখতে পারিস অপশানে, ঠিক আছে, এটাও থাকতে পারে। এবার 12টা, ঠিক আছে, এখানে বলা হয়েছে 12টাতে যে দুটো বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এরকম জায়গাতে একটা বস্তু আছে, দুটো বস্তু আছে, ঠিক আছে, এর ভর m, এর ভর q, এর আধান q, ভর m, এরও ভর m, এর আধান q, এরও আধান q, ঠিক আছে। তো এটা 16 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে, এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 16 সেন্টিমিটার। তাহলে রাখা হলে তারা কোনো বল অনুভব করবে না বা করে না। তো যেহেতু ভর দেওয়া আছে, তার মানে তাকে বুঝতে হবে যে এখানে মহাকর্ষ বলের কথা উল্লেখ করা হয়েছে। আর এদিকে দেখ, এটা কিউ আধান, এটাও কিউ আধান, কিছু নাই মানে প্লাস আছে, তাই তো, প্লাস কিউ কী করবে, বিকর্ষণ করবে, তাই তো,
এটা কি বিকর্ষণ বল? তাড়িতিক বিকর্ষণ বা কুলম্বীয় বিকর্ষণ। কুলম্বীয় বিকর্ষণ। এদিকটা কি বটে? কুলম্বীয় বিকর্ষণ। কেন বিকর্ষণ কি জন্য করছে এরা? কেননা এটা প্লাস কিউ, এটাও প্লাস কিউ, প্লাস কিউ প্লাস কিউকে পরস্পর বিকর্ষণ করছে। কিন্তু এইখানে বলা আছে যে কোনো বল অনুভব করবে নাই, তার মানে আরেকটা নিশ্চয়ই কোনো বল আছে। এইখানে মহাকর্ষ বল আছে। মহাকর্ষ বল কিন্তু সবসময় অ্যাট্রাক্ট করে, সব সময় মহাকর্ষ বল সবসময় অ্যাট্রাক্ট করে। তাহলে এইটা হচ্ছে একটা বস্তু, এটা একটা বস্তু, এরা পরস্পরকে কী করবে? অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে। তাহলে এটাও এইদিকে তীর চিহ্ন, এটাও তীর চিহ্ন এইদিকে, কেননা এরা পরস্পরকে কী করছে? আকর্ষণ করছে। আগেরটা কী ছিল দেখ, কুলম্বীয় বিকর্ষণটা, বিকর্ষণটা দুজনের থেকে দূরে সরিয়েছে, দূরে। আর আকর্ষণ বল এই কী দিকে হবে? তাহলে এটা হচ্ছে মহাকর্ষীয় আকর্ষণ বল, এটাতে লিখে দিচ্ছি, ঠিক আছে, দুটো একসাথে। এটা হচ্ছে মহাকর্ষীয় আকর্ষণ বল। তাহলে একটু যদি ভালো করে লক্ষ্য করিস, এই বস্তুটার ক্ষেত্রে যে কোনো একটা বস্তু নিতে পারিস, যে কোনো। তাহলে আমরা এই বস্তুটার ক্ষেত্রে দেখছি এইদিকে কাজ করছে মহাকর্ষীয় বল, এইদিকে মহাকর্ষীয় বল, এইদিকে কুলম্বীয় বল, এইদিকে মহাকর্ষীয় বল, এইদিকে কুলম্বীয় বল। আবার বলা আছে যে কোনো বল অনুভব করবে না, তার মানে নিশ্চয়ই দুটো বলকে সমান হইতে হবে। এই দিকে আমি যত বলে টানবো, এদিকেও তত বলে টানতে হবে, তাহলে একজন আরেকজনকে ক্যান্সেল করে দেবে। তাহলে আমরা বলতে পারি যে দুটো বল সমান। কোন কোন বল দুটো সমান? একটা হচ্ছে মহাকর্ষীয় বল সমান কুলম্বীয় বল, ঠিক আছে। মহাকর্ষীয় বলের সূত্র কি? G m1m2/r²। কুলম্বীয় বলের সূত্র কি? K q1q2/r²। তো r² কাটা গেল, ঠিক আছে। আবার দেখ, জিটা জি রাখলাম আমরা, m1 প্রথম বস্তুর ভর m আর দ্বিতীয় বস্তুর ভর m, দুটো m1টাও m2টাও m, সমান ছিল, সমান দিলাম k। q1 এটা q, প্রথম আধান কত? q, দ্বিতীয় আধানও কত? q। তাহলে এখানে আসছে Gm²/k এবার কি করব? m²টাকে নিচে নিয়ে যাব, q²/m² করব। এই m²টা এদিকে ইনটু অবস্থায় আছে, এটা ইনটু আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাই তো। আর কেটাকে এদিকে নিয়ে চলে আসবো, তার মানে এখানে হবে জিটা এদিকে ছিল, কেটা এদিকে চলে এসছে, G/k, আর এদিকে আসছে q²/m²। m²টা এদিকে ছিল, দেখ কোনাকুনি গুণ কর, দেখ আগেরটা আসবে Gm² k q², আগেরটাই চলে এসছে, ঠিক আছে। দেখ এটাকে উল্টাই পরে আমরা এইটা আগে লিখতে পারি q²/m², আর এটাকে পরে লিখছি G/k, ঠিক আছে। q²/m² সমান জিটা জি রাখলাম, আর এই কে এর মানটা হয় 1/4πε0। আবার দেখ এটা q²/m² মানে লিখতে পারি q/m তার হোল স্কোয়ার সমান, এটা হোল করে দিলাম। এটা 1/, আছে, এটা উপরে যাবে, উপরে গেলে গুণ হয়ে যাবে 4πε0, আর জি তো আগের থেকে ছিলই, এই যে এটা বাই আছে, ইনটু হয়ে গেলে এটা উপরে উঠে যাবে। এবার দেখ, এবার বলেছি q/m এর অনুপাত, তাহলে এদিকে যদি স্কোয়ারটা তুলে দিই তাহলে এদিকে রুট বসে যায়, 4πε0 জি, ঠিক আছে। এটা দেখ অপশানে আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা অপশানে আছে। কিন্তু কখনো কখনো এটা অপশানে নাও দেওয়া থাকতে পারে। কি দেওয়া থাকবে? এখানে জি এর মানটা বসাতে হবে। কখনো কখনো এরকম থাকতেই পারে, এই অঙ্কটা দিলেও এটা অপশানে দেয় নেই, অপশানে জি এর মানটা কত হয় একটু আগে করালাম আমরা, 6.67 × 10⁻11, আর 1/4πε0 মান কত হয়? এটা থিওরিতে পড়েছি আমরা, 1/4πε0 মান হচ্ছে 9 × 10⁻9, এটা 1/4πε0 মান, 1/এর মান। কিন্তু যদি আমি এটা উল্টাই দিই, ঠিক আছে, এটা নিচে কিছু নাই মানে 1 আছে, এটা যদি উল্টাই দিই
তাহলে 4πε0 মান কত হবে? এইদিকে উল্টাইছি, তাহলে এইদিকেরটা উল্টাতে হবে 1/9 ইন্টু 10⁹ তো এই মানটা আর এই মানটা বসালেও তো একটা মান বেরোবে, সেইটাও তো এমসিকিউতে দিয়ে থাকতে পারে। এখন ঠিক আছে, এই 17 বইটাতে এইটা অপশান আছে, ঠিক আছে, রাইট দিয়ে দিলেই হয়ে যাবে, এতদূর পর্যন্ত করলেই হয়ে যাবে। কিন্তু কখনো কখনো পরীক্ষাতে এই জি এর মানটা আর এই মানটা বসালে যে অ্যান্সারটা আসবে সেটা অপশানে থাকতে পারে। এবার 13টা দেখ, 13টা বলা হয়েছে, এটা 13টা বলা হয়েছে যে একটা এল দৈর্ঘ্যের কোনায় সরলরেখা আছে, এল দৈর্ঘ্যের মানে এই জায়গাতে 0 আর এখানে বটে এল, তাহলে এই মিডিল বরাবর হবে L/2, এখানে 0, এখান থেকে 0 শুরু, 0 এখান থেকে এল দৈর্ঘ্যের পুরোটা এল, তাহলে এই মিডিলটা কী হবে L/2। এইখানে প্রথমে আধান আছে 0তে, আধান আছে 4Q, এইখানে যে আধানটা আছে সেটা হচ্ছে 4q, L/2তে আছে ক্যাপিটাল কিউ আর এলে আছে স্মল কিউ, 3টা আধান আছে, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে কিউ আধানের উপর মোট বল, কিউ আধানের মোট বল 0 হয়, কিউ আধানের উপর মানে এটার উপর মোট বল 0 হয়। তাহলে এই আধানটার উপর, এই যে এই আধানটা, এইটা এই আধানটার উপর কতজন বল দেবে? দুটো আধান বল দেবে এই আধানটার উপর, ঠিক আছে। এক নাম্বার, এটা 1 নাম্বার আধান দিলাম, এটা 2 নাম্বার আধান দিলাম, ঠিক আছে। তো আমরা 1 নাম্বার আধানের জন্য বল দেখি প্রথমে। 1 নাম্বার আধানের জন্য 1 নাম্বার আধানের জন্য বল, সেটাকে নাম দিলাম আমরা F1, 1 নাম্বার আধানের জন্য, সেই জন্য বল নাম দিলাম 1। সূত্র কি? কে Q1, এটা Q1 ধরে নিলাম, ওটা কোনো ব্যাপার নেই, যেটাকে হোক Q1 ধরলে হবে। Q1 ইন্টু Q2, এখানে Q2 কত? Q বাই আর স্কোয়ার। 1 নাম্বার আধানের জন্য বল কোথায় দেখছি আমরা? এইটাতে 1 নাম্বার আধানের জন্য বল দেখছি এইখানে, দূরত্ব কত? এল, পুরা দূরত্ব কত? এল, তাহলে এল স্কোয়ার। দেখ এটা বুঝতে পারছিস কিনা? কে Q1, এটা Q1, এটা Q2, এটা Q2 কেন ধরছি কেন না, এটার উপরেই তো বল বের করতে হবে। এটা Q1, এটা Q2 বাই আর স্কোয়ার, আর মানে দূরত্ব, দূরত্বটা কত? এল, তাহলে এল লিখলাম। গুণ করার পর আসবে, গুণ এখন করছি না, পরেই করব। 2 নাম্বার আধানের জন্য বল F2 সমান কে 2 নাম্বার আধানের জন্য, মানে এর জন্য এর কাছে বল, এর জন্য এর কাছে বল, তাহলে কে Q1 এর জন্য করছি আমরা, Q1 এটা Q2, এটা Q1, এটা Q2, Q1 এর মান কত? Q ইন্টু Q2 এর মান কত? বাই আর স্কোয়ার। এখানে আর কত নাম্বার আধানের জন্য করছি? 2 নাম্বার আধানের জন্য। 2 নাম্বার আধানের জন্য এইখানে বল কত দূরত্ব? পুরো দূরত্বটা এল, এটা L/2, L/2 তার স্কোয়ার, কেননা কে Q1 Q2 বাই আর স্কোয়ার হয়। তো এটাকে যদি আমরা এখানেই করি, F2টা L²/4 হবে নাকি, কে ক্যাপিটাল কিউ বাই L²/4, L²/4 হবে, L এর স্কোয়ার 4, এই 4টা যদি উপরে যায় তাহলে হবে 4 কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই L², এটা বেরোলে F2, এটা বেরিয়েছে F2 আর এইটা বেরিয়েছে F1, ঠিক আছে। এইবারে আমরা তো এই আধানের উপর বল বের করে নিয়েছি, এর উপর কে বল দেবে? এ আর এ, তাহলে আমরা বল তো বের করা হয়ে গেছে 1 আর 2 এর। তো এখানে বলা হয়েছে, দেখ এখানে আমরা করে দিচ্ছি, এখানে বলা হয়েছে যে নেট যে বল, এই নেট বলটা 0, তার মানে এফ নেট কার জন্য বল হচ্ছে? একটা F1 আর একটা F2, এই নেট বল 0 বলা হয়েছে। তাহলে নেট বল যদি 0 বলা হয়েছে, তাহলে এটা আমরা প্রথমে F1 এর জায়গায় বসাই, আমরা F1 এর জায়গায় কত বসাবো? এটা গুণ করে বল কে, এখানে 4Q আর Q,
মানে কে ইন্টু 4q²/L², ঠিক আছে, প্লাস এখানে আছে F2 এর মান কত বেড়েছে, এই যে 4k ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই L²। আর এখানে মোট বল শূন্য বলা হয়েছে, তাহলে এফ নেটটা শূন্য বলে দেওয়া হয়েছে অঙ্কতেই। এবার দেখ, যে কোনো একটাকে বাম দিকে নিয়ে এলাম, ঠিক আছে, এটাকে বাম দিকে নিয়ে আসি, এটাকে বাম দিকে নিয়ে এলাম, তাহলে যে মাইনাস হবে না, এটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে আসলে ভালো হবে। এটাকে নিয়ে গেলাম বাম দিকে, বাম দিকে নিয়ে এলে এইটা হবে কে ইন্টু 4q²/L²। এইটাকে বাম দিকে নিয়ে গেলাম, প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে, প্লাস 4k/L²। L² কাটা গেল, ঠিক আছে, L² কাটা গেল, কে কাটা যাবে, 4 এখানে 4 আছে, এখানেও 4 আছে, কাটা যাবে। এখানে একটা কিউ আছে আর এখানে আছে কিউর স্কোয়ার, এখানে একটা স্মল কিউ আছে, এটা কিউর স্কোয়ার মানে একটা কাটা যাবে। তাহলে এখানে পড়ে রইল ক্যাপিটাল কিউ, ডান দিকে কে পড়ে আছে, দেখ ক্যাপিটাল কিউ পড়ে আছে, আর এদিকে একটা কিউ পড়ে আছে, তার আগে মাইনাস পড়ে আছে। এটা ক্যাপিটাল কিউ ডান দিকে পড়ে আছে আর এদিকে মাইনাস স্মল কিউ। তাহলে এখানে যে মানটা হচ্ছে মাইনাস ক্যাপিটাল স্মল কিউ সমান এর দিকে ক্যাপিটাল কিউ, তাহলে এখানে ক্যাপিটাল কিউর মানটা কত বেরোচ্ছে, -q। তাহলে 13-এর এই অ্যান্সারটা হবে বি।